অবশেষে রায়ের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার ফলে নীলুকে সপাটে চড় মারল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একের পর এক মিথ্যে অপবাদে রায়ের দিকে কাদা ছোড়াছুড়ি করায় নীলুকে অবশেষে ধৈর্য বাঁধ ভেঙে যাওয়ার ফলে নীলুকে সপাটে চড় মারে রাই। ওদিকে নীলুকে চড় মারার পর সূর্য নীলুর হয়ে লড়াই করতে থাকে। সূর্য বলতে থাকে যে রাই, তোমার এত বড় আস্পর্ধা হয় কী করে যে তুমি আমার স্ত্রীর গায়ে হাত তুলো। তখন নীলু বলতে থাকে যে দিদি ভাই, তুই কিন্তু একদম ভালো করলি না আমার গায়ে হাত তুলে। মা তুমি দেখেছো? তখন রায়ের মা বলতে থাকে, হ্যাঁ রে, তোর লজ্জা করে না? তুই নিজে একটা নোংরামো করে তারপরে তুই এই মুখ দেখাচ্ছিস, আবার তুই আমার মেয়ের গায়ে হাত তুলিস। তোর এই হাত আমি আজকে ভেঙে গুড়িয়ে দিব। তখন রাই বলতে থাকে, হ্যাঁ দাও না দাও, তোমরা আর কি মনে করেছো যে তোমরা যা কিছু বলবে, নোংরা নোংরা মন্তব্য করবে আমার চরিত্র নিয়ে, আমি দিনের পর দিন মুখ বুঝে সব সহ্য করবো? আর নয় নীলু, আর একটা কথা আমি তোকে বলে দিচ্ছি, তোর যে বরটাকে আজকে তুই পেয়েছিস না, সেটা শুধুমাত্র আমার দয়াতে। তাই তোর আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে আজকে তুই এত বড় একটা বাড়ির বউ হয়েছিস শুধুমাত্র আমার দৌলতে। তাই আজকে তুই যাই করিস না কেন, এটা অন্তত ভুলে যাস না যে তুই আজকে যে পজিশনে দাঁড়িয়েছিস সেটা সব কিছুই তোর দিদি ভাইয়ের সুবাদে। তাই নিজেকে একটু সামলে নিজেকে সংযুক্ত রাখ, নয়তো বা দেখবি কোনো একদিন তোর শ্বশুরবাড়ি থেকে তোর ভাত উঠে যাবে। তখন সূর্য বলতে থাকে যে না, কোনো দিনও নীলু ও বাড়ি থেকে বের হবে না, কারণ ও তোমার মতন চরিত্রহীন না। ও যথেষ্ট পরিমাণে নিজেকে সামলে রাখে, আর ও জানে যে ওর বর ঠিক কীরকম। তুমি তো নিজেকে কোনো মতে কন্ট্রোলে রাখতে পারছো না। তোমার কি হয়েছে? তোমার যখন বিয়ের জন্য এতই উতাবলা হয়ে গিয়েছো তুমি, তাহলে তুমি নিজে থেকেই বলছো না কেন যে তোমার বিয়ের শখ হয়েছে? তুমি তোমার মাকে বলো তো, প্রস্তাব দাও তাদেরকে। তখন এটা শোনা মাত্র রাই বলতে থাকে যে সূর্য, দোহাই লাগে তোমার, তুমি আমাদের ফ্যামিলি ম্যাটারে আর নিজেকে ইনভলভমেন্ট রেখো না প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে বলছি। তখন নীলু বলতে থাকে, কেন রাখবে না? ও এবাড়ির জামাই হিসেবে ও সব কথায় কথা বলার অধিকার রাখে, আর তুই কি ওকে আটকানোর বলতো? তখন সূর্য বলতে থাকে যে কেন বলবো না? বলো তো, তুমি যখন আমার জীবনে নীলুকে দিয়ে দিয়েছিলে তখন তো আমার সিদ্ধান্ত কোনো রকম কোনো কার্য করনি, তাহলে এখন তোমার কেন খারাপ লাগছে বলো তো? তোমার সব ব্যাপারে আমি নাক গলাতে বাধ্য হব, কারণ তুমি আমাকে সেই সুযোগটা করে দিয়েছো। রাই তখন রাই বলতে থাকে, কেন? তুমি তো যথেষ্ট পরিমাণে সুখে আছো তাই না? তুমি তো বলো যে তুমি নীলুকে বিয়ে করে নাকি যথেষ্ট পরিমাণে সুখে আছো, তাহলে তোমার কিসের এত হিংসে বলো তো? আমি যদি পরপুরুষের সাথে নোংরামো করিও, তাতে তোমার এত গায়ে লাগছে কেন? তখন নীলু বলতে থাকে, ওর গায়ে লাগছে কারণ ওর আমাদের ফ্যামিলিকে পরিচয় দিতে লজ্জা করবে ওর পরিবারের সামনে, কারণ তুই যেরকম নোংরামি করছিস তারপরে যে আমি মাথা তুলে আমার শ্বশুরবাড়িতে কী করে গিয়ে দাঁড়াবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। তখন রাই বলতে থাকে, বেশ তো তাহলে বলবি যে তোর এই বোনটা বরঞ্চ মরে গিয়েছে, তাই তোর আর কোনো রকম কোনো বড় বোন নেই, তাহলেই তো হয়। তখন রায়ের দাদাভাই বলতে থাকে যে হ্যাঁ রে, তুই এত উঁচু গলায় কী করে কথা বলছিস রাই? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। আজকে আমার মনে হয় কি বাবা বেঁচে নেই সেটাই বরঞ্চ ভালো হয়েছে, কারণ বাবা বেঁচে থাকলে হয়তো বা সে আত্মহত্যা করতো। তখন রাই বলতে থাকে, সেই তো আমি বলছি যে আমি বরঞ্চ আত্মহত্যা করি, সেটাই বরঞ্চ তোদের সবার জন্য ভালো হবে, নয়তো বা আমার কারণে তো তোরা কেউ সমাজে মুখ দেখাতে পারবি না, তাই না দাদাভাই? তখন সূর্য বলতে থাকে, সেটাই তো এখন মনে হচ্ছে। আমি তো এটা ভেবে পাচ্ছি না, যখন আমার আশপাশের মানুষরা আমাকে জিজ্ঞেস করবে যে তোমার শালিকা নাকি এরকম নোংরামো নষ্টামি করা শুরু করেছে, তখন আমি কি জবাব দিব? নীলু, তুমি একবার ভেবে দেখেছো? নীলু বলতে থাকে, আমি তো সেটাই বুঝতে পারছি না যে আমি শ্বশুরবাড়িতে কী মুখ দেখাবো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।